আমি সত্য কথাগুলো বলি। আপনি দেখেন এই যে শাপলার কথা, এই শাপলার কথা যারা চাচ্ছে, বাবারা তোমরা তো আমার সন্তানের মতো, তোমাদের তো দেখলাম তোমরা যাইয়া ওই ব্যাঙের ছাতার মতো পুকুরে লাফ দিয়ে পড়িয়ে ব্যাঙের ছাতার মতো বৃষ্টি পাইয়া ওইখানে বসে ব্যাঙ যেভাবে ডাকে সেইভাবে খুব মজা করতেছো। তোমাদের সাথে বাচ্চারা স্কুল কলেজ বাদ দিয়ে তোমাদের পিছনে ঢুকে ঘুরে, তোমরা খাও কি, গাড়ি ভাড়া পাও কি, কোথায় পাও? এগুলো কিন্তু মানুষ বুঝে গেছে যে তোমরা একটা কারো ইতে পরিচালিত হচ্ছ। এরপর এক এক সময় এক একটা বলে সালাউদ্দিন সাহেবের সমালোচনা করে, আবার আর্মেনিয়া সমালোচনা করছে, আপনি দেখছেন কঠোরভাবে নির্বাচন কমিশনকে থাকতে দেবে না কঠোরভাবে। আবার এই সরকারকে নিয়ে সরকার বলে আমরা ওদের লোক, আর ওরা বলে যে সরকার বিএনপির লোক, সব জায়গায় বিএনপির লোক বসে আছে। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু চাঁদাবাজি যদি বলেন যে বিএনপি চাঁদাবাজি, আমরা বলি 7,000 বহিষ্কার করেছে। চাঁদাবাজিতে যদি বিএনপি চুনাপুটি হয়, তো এনসিপি 5,000, 2,000, 3,000, 200, 300 কোটি টাকা করে করতেছে। আপনারা দেখেছেন ধানমন্ডি থানায় যে ধরছে, ওই একজনে যে হান্নান মাসুদ যে সারাই আনছে, আবার ওরা আবারও ধরছে। মানে কয়বার ধরবে, ধরার কোনো ঠিক নেই। যে মেয়েটা বিচ্ছিরি ভাষায় আমাদের ফজলুর রহমান সাহেবের বাসার ওখানে গেছে, আইন আছে, সেইখানে গালি দিয়েছে, আবার পাশে বসে শিবিররা 100 গাছ সামনে মসজিদ, এই মসজিদে নামাজ না পড়ে ওই জায়গায় নামাজ পড়ে। কি কেন পড়ে ওই জায়গায়, কারণটা কি? এগুলো হচ্ছে মানে করেন এই পাগলের একটা আড্ডাখানা। তাই ওই মেয়েও কিন্তু একটা চাঁদাবাজিতে গ্রেফতার হয়েছে।